আফগানিস্তান সেমিফাইনালে উঠেছে। এই সেমিফাইনালে ওঠার পেছনে দেশটির ক্রিকেট বোর্ডে যতটা না অবদান আছে তার চেয়ে বেশি অবদান ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টগুলোর। কারণ আফগানিস্তানের ক্রিকেটাররা দেশের হয়ে খুব বেশি ক্রিকেট খেলার সুযোগ পান না, কিংবা দেশের হয়ে প্র্যাকটিস করা সেই ফ্যাসিলিটি তো তাদের নেই। তারা ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলেই কিন্তু এত দূর এসেছে, এবং তাদের মানসিকতা, এই যে আগ্রাসী ক্রিকেট খেলার মানসিকতা, সেটা কিন্তু এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট থেকেই গড়ে উঠেছে। তাদের এই সেমিফাইনালে আসার পেছনে তাই ফ্রাঞ্চাইজি ক্রিকেটের অবদান অস্বীকার করা যাবে না। সেটা হোক এলপিএল, আইপিএল, পিএসএল, যে কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে আফগানিস্তানের ক্রিকেটারদের জয়কার, যেটা বাংলাদেশের ক্রিকেটারদের পক্ষে সম্ভব হয়নি। এবং বাংলাদেশের ক্রিকেটার সুযোগ পেলেও বাংলাদেশের ক্রিকেট বোর্ড তাদেরকে আসলে খেলতে দেন না। ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার ফলে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে পার্থক্য কতটা, সেই পার্থক্য নিয়ে এখন কথা বলবো। তার আগে বলে রাখি, আপনাদের খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করুন ইরফান সস, পারফেক্ট ঝালে মজাদার সস। বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার রশিদ খান বলেছেন যে কোনো পার্থক্য তিনি দেখেন না। আদতে দুই দলের সামর্থ্য একই, শুধু পার্থক্য মানসিকতায়। আর আফগানিস্তানে কিছু পাওয়ার হিটার আছে, সেই জায়গায় এগিয়ে আছে। আর এই মানসিকতার পার্থক্যটা কোন জায়গা থেকে তৈরি হয়েছে, কি কারণে হয়েছে মানসিকতার পার্থক্য? বাংলাদেশের ক্রিকেটার থেকে কোনোভাবেই সুযোগ সুবিধা বেশি পান না আফগানিস্তানের ক্রিকেটাররা। তারা নিজের দেশের মাটিতে খেলার সুযোগ পান না। তারা আসলে দুবাই, ইন্ডিয়া বা অন্য জায়গায় তারা আসলে ক্যাম্প করতে হয়, প্র্যাকটিস ক্যাম্প করে, অনুশীলন ক্যাম্প করে, এবং অন্যান্য জায়গায় তাদেরকে খেলতে হয়। এবং তাদের ঘরোয়া ক্রিকেটটা মোটামুটি শক্তিশালী। কিন্তু আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি যে আফগানিস্তানের অনূর্ধ্ব 19 দল কিংবা জুনিয়র লেভেলের ক্রিকেটাররা যতটা না সামর্থ্য আছে তাদের, যতটা না তারা পরিপক্ক, তার চেয়ে বরং বাংলাদেশের জুনিয়র লেভেলের যারা আন্ডার 19 লেভেলে খেলে বা আন্ডার 19, তারা কিন্তু অনেক বেশি প্রতিভাবান বা সামর্থ্যের অধিকারী। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা যখন আন্ডার 19-এর সীমা পার করে, যখন বয়সভিত্তিক ক্রিকেটের সীমা পার করে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করে, তখন কিন্তু তাদের সেই সামর্থ্যটা গ্রো করে না। সেটা বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির কারণে। আর যখন কম সামর্থ্যের আফগানিস্তানের ক্রিকেটাররা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আবির্ভাব ঘটে, যখন তারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোতে সুযোগ পান, সেই সুযোগ কাজে লাগিয়ে তারা কিন্তু পরিণত হয়ে যায়। তাদের মধ্যে এই যে জেতার একটা মানসিকতা তৈরি হয়। কারণ এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোতে আসলে অনেক বেশি প্রতিযোগিতা, ইন্টারন্যাশনাল ক্রিকেটের চেয়েও বেশি প্রতিযোগিতা। আর তারা যেহেতু সারা বছরে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে থাকেন, সেহেতু তারা একটা চর্চার মধ্যে থাকে, বা তারা মেন্টালি ওভাবেই তৈরি হয়েছে এবং তাদের সামর্থ্যটা ওভাবেই হয়ে গেছে। বাংলাদেশ সেই জায়গায় পিছিয়ে আছে, যেখানে তারা অন্যান্য দেশগুলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য প্লেয়ারদের উৎসাহিত করেন, এনওসি দেন, সেখানে বাংলাদেশ দল উল্টো বাধা প্রদান করে। তাসকিন, শরীফুলরা আইপিএলের মতো টুর্নামেন্টে খেলার সুযোগ পেলেও তাদেরকে খেলতে দেওয়া হয় না। এছাড়া আরও অনেক ক্রিকেটার আসলে সুযোগ পান মাঝে মধ্যে, কিন্তু আসলে তাদেরকে এনওসি দেওয়া হয় না, যে কারণে তারা খেলতেও পারেন না। এবং যখন দেখা যাচ্ছে যে 2-3 জন ক্রিকেটার সুযোগ পেলেও তাদেরকে এনওসি দেন না, তখন হচ্ছে যে দলগুলো আর বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আগ্রহ প্রকাশ করেন। আবার দেখা যাচ্ছে এনওসি দিলেও সেটা দেওয়া হয় স্বল্প সময়ের জন্য, খুব অল্প কয়েকদিনের জন্য। দেখা যাচ্ছে যে এটা আসলে দলগুলোর জন্য কঠিন হয়ে যায়। নতুন একজন ক্রিকেটার আসবে, 10 দিন থাকবে, 15 দিন খেলবে, এরপর আবার চলে যাবে, তার জায়গায় আরেকজন আসবে। এটা ফ্র্যাঞ্চাইজিগুলো এই ক্ষেত্রে আসলে অনেকটা ভোগান্তির মধ্যে থাকে। এই জন্য বাংলাদেশের ক্রিকেটারদেরকে আসলে তারা চুজ করে না, বা তারা তাদেরকে নেয় না। অন্যদিকে এই জায়গায় কিন্তু আফগানিস্তান দল ভিন্ন। তারা তাদের প্রত্যেকটা খেলোয়াড়কে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অনুমতি দেয় এবং যথেষ্ট সুযোগ দেয়। এই সুযোগের ফলেই কিন্তু তারা আজকে এত দূর আসতে পেরেছে। বাংলাদেশ আর আফগানিস্তান দল আর বাংলাদেশের ক্রিকেটের মধ্যে বিস্তর পার্থক্য। বাংলাদেশ ক্রিকেট খেলা, যদি আমরা একদম বাংলাদেশের প্রতিষ্ঠিত ক্রিকেট বা বাংলাদেশের ক্রিকেটের উত্থান বলি, সেটা 20-18 বছরের মধ্যে বলা যায়। আর অন্যদিকে আফগানিস্তান ক্রিকেটে খেলছে 14 বছর। তো সেই জায়গায় আসলে এই 14 বছরে তারা কতটুকু এগিয়ে গেছে, আর আমরা আসলে সেই জায়গায় যেতে পারিনি। তো সেই জায়গায় আমার মনে হয় যেন বিসিবির এবার অন্তত বোঝা উচিত যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে দেওয়া ক্রিকেটারদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে আসলে যেই কাজটা বিসিবি করতে পারছে না, যেই কাজটা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট করতে পারছে না, যে কোনো কারণে হচ্ছে না বাংলাদেশের, শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেটাররা আসলে ক্রিকেট দ্বারাই প্রভাবিত না। এখানকার যে সংস্কৃতি, এখানকার যে সমস্যাটা যেহেতু মানসিকতায়, এখানকার সমাজকে বাইরে রেখে সে জায়গা উন্নতি করা সম্ভব না। বাইরের কান্ট্রিতে গিয়ে খেললে, বাইরের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খেললে, বিভিন্ন দেশের ক্রিকেটারদের সঙ্গে, কোচদের সঙ্গে, তাদের সংস্কৃতির সঙ্গে যখন মিশবে, তখন কিন্তু মানসিকভাবে একটা পরিবর্তন হবে, আত্মবিশ্বাস ফিরে পাবে। আমার মনে হয় সেই জায়গা থেকে হয়তো বিসিবি গুরুত্ব দেবে এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার ভবিষ্যতে ক্রিকেটারদেরকে অনুমতি দিবে। এই যেমনটা
আমরাও যদি বা আমাদের ক্রিকেটারদেরকে সেভাবে বাইরের দেশে খেলার অনুমতি দিই, সেই জায়গায় খেলে তাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করে, মানসিকতার উন্নতি করে, তাহলে কিন্তু বাংলাদেশও একসময় সেমিফাইনাল খেলবে, যেমনটা করে দেখিয়েছে আফগানিস্তান। এবং আমাদের বিশ্বাস যে আফগানিস্তানের যেহেতু ঘরোয়া ক্রিকেটে খুব বেশি সুযোগ সুবিধা নাই, বাংলাদেশের সে জায়গায় আরও অনেক বেশি সুযোগ সুবিধা আছে। শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেট অবকাঠামোটা আরেকটু সুন্দর করে সাজালে তাহলে বাংলাদেশের ক্রিকেটটা আফগানিস্তান থেকে আরও অনেক বেশি, অনেক দূরে এগিয়ে যাবে এবং এই হারের প্রতিশোধটা আরও দারুণভাবে নিতে পারবে। একটা সময়, একটা দিন বাংলাদেশ বিশ্বকাপ খেলবে এবং বিশ্বের সব বড় বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের আধিপত্য থাকবে, এমনটাই প্রত্যাশা করি। হুসাইন আরমান, বিটি কুইক টাইম।